আজকের এই প্রতিবেদনে আপনাদের জন্য রইল এক দম্পতির জীবন সংগ্রাম। পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরের বাসিন্দা মাধবী দেবনাথ এবং বিশ্বনাথ দেবনাথ দুজনেই বর্তমানে বেঁচে থাকার জন্য রীতিমতো লড়াই করছেন। বর্তমানে তাদের ভরসা বলতে একমাত্র গাছতলা। কিন্তু কেন এহেন বক্তব্য তাদের? আসলে এর পিছনে রয়েছে যথেষ্ট কারণ। জীবন ধারণের তাগিদে বর্তমানে একটি গাছতলার নিচেই চায়ের দোকান চালাচ্ছেন এই দম্পতি। অভাব অনটনকে সঙ্গী করে এ যেন এক হার না মানা লড়াইয়ের ঘটনা। কাটোয়া শহরের বাসিন্দা মাধবী দেবী এবং বিশ্বনাথ বাবু দুজনেরই বয়স প্রায় 60-এর কাছাকাছি। শারীরিকভাবে অসুস্থ দুজনেই। বিশ্বনাথ বাবুর পায়ে চোট রয়েছে এবং মাধবী দেবী সুগারের পেশেন্ট। তাই প্রতি মাসে তাদের ওষুধের জন্যই খরচ হয় প্রায় 4 থেকে 5,000 টাকা, যার সবটুকুই আসে এই দোকান থেকেই। ফলে সংসার চালাতে রীতিমতো হিমশিম খেতে হয় এই বৃদ্ধ দম্পতিকে। এই বিষয়ে আক্ষেপের সঙ্গে মাধবী দেবনাথ জানিয়েছেন, এটা কিসের দোকান আপনাদের? আমি ঘুমটির মতন একটু চায়ের দোকান করেছি। তা কোনো ক্ষমতা নাই যে একটু ঘুমটি করব বলে। স্বামী খুবই অসুস্থ, মানে পায়ে এমন অবস্থা যে বড় একটা ডাক্তারও দেখাতে পারি না। কে কে চালাচ্ছেন দোকান? ওই দুই স্বামী স্ত্রীই চালায়। হ্যাঁ হ্যাঁ। আপনার পরিবারে কে কে রয়েছেন? পরিবারে আমরা দুই মানুষই আছি, দুই মেয়ে। বিয়ে কোনো রকম ইয়ে করে নিয়ে বিয়ে দিয়েছি। এখন আপনাদের বাড়িতে কে কে থাকেন? বাড়িতে আমরা দুই মানুষই থাকি। হ্যাঁ। আপনাদের সংসার কিভাবে চলে? সংসার এই ওপরে ওই যেটুকুনি পাই আর এই চায়ের দোকান নিয়ে যেটুকুনি। জানা গিয়েছে এই দম্পতি কাটোয়া শহরের 7 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তাদের বাড়ির অবস্থাও অত্যন্ত খারাপ। কর্কিটের চাল, ত্রিপল দিয়ে ঘেরা তাদের বাড়ি। বর্তমানে বাড়িতে সদস্য বলতে তারা স্বামী স্ত্রী দুজনেই। বহু কষ্টে 2 মেয়ের বিয়ে দিয়েছেন, তবে এখন আর তাদের পাশে থাকার মতো কেউ নেই। দুজনের সম্বল বলতে তারা দুজনেই। তাই অভাবকে সঙ্গী করেই কাটোয়া শহরের বিএলআরও অফিসের পাশে দুজনে মিলে চায়ের দোকান চালাচ্ছেন। দুজনের পরিস্থিতি এতটাই খারাপ, ছোট্ট একটা দোকান করারও সামর্থ্য নেই তাদের। তাই গাছের নিচে ত্রিপল টাঙিয়ে কোনো রকমে ব্যবসা করছেন তারা। এই প্রসঙ্গে মাধবী দেবনাথ আরো বলেন, বাড়ির অবস্থা কেমন আপনার? বাড়ির অবস্থা ভালো নয়। ওই ওপরে কর্কেট আছে, ওই বর্ষায় জলে ইয়ে হয়ে যায়। কি চাইছেন এখন? আমি চাইছি যদি একটু ঘরটা যদি হয় তাহলে শেষ জীবনটা একটু থাকতে পারতাম। কর্কেট পাল্টাবার আর ক্ষমতা নেই, দুবার পাল্টেছিলাম। আপনারা দুজনেই একে অপরের ভরসা, আর কেউ নেই? না না না, ওই জামাইরা সেরকম, এবার জামাইদের কিছু না দিলে জামাইরা সেরকম ইয়ে করে। এভাবেই এই বয়সে এসে অভাব অনটনের সঙ্গে দাঁতে দাঁত চিপে লড়াই করে যাচ্ছেন মাধবী দেবনাথ ও বিশ্বনাথ দেবনাথ। শরীরে বার্ধক্যের ছাপ পড়লেও হাল ছাড়েননি দুজনে। কঠিন বাস্তবকে মেনে নিয়ে ছোট্ট চায়ের গুমটিকে আশ্রয় করে দিন কাটছে তাদের। পূর্ব বর্ধমান থেকে বনোয়ারিলাল চৌধুরীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।